তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ধুরন্ধর 2 নিজের ডে 6 অর্থাৎ প্রথম মঙ্গলবার গতকালকে যে কালেকশনটা নিয়েছে সেটা আবারও ব্যাপক। এই ছবিটা নিজের প্রথম মঙ্গলবার প্রায় 56 কোটি টাকার কালেকশন করেছে, যেটা হিউজ একটা নাম্বার। এবং আজকেও এই ছবির যেরকম যা বুকিং, তো এই ছবিটা আজকেও 50 পার কালেকশনই করবে। তো যেরকম প্রথমে অনুমান করা হচ্ছিল যে প্রথম সপ্তাহে 500 কোটির কালেকশন করবে, সেটা তো অলরেডি ছবিটা করেই ফেলেছে। এবার দেখার এই ছবিটা নিজের সেকেন্ড উইক থার্ড উইকে কোথায় নাম্বারে নিয়ে যায়। তো এই ছবিটা বক্স অফিসে নিজের আগের পার্টের রেকর্ড ডেফিনেটলি ভাঙবে এবং নেট কালেকশন শুধুমাত্র হিন্দি থেকেই ছবিটা 1100 কোটির করতে পারে, এমনটাই অনুমান করা হচ্ছে। দেখার ফাইনালি ছবিটার কালেকশন কোথায় গিয়ে পৌঁছায়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারের ভূত বাংলা নিয়ে। দেখো, ভূত বাংলা নিয়ে এই ছবিটা পেছাতে পারে এরকম আপডেট পেয়ে এই কদিনে অনেকবার এসেছে, তবে মেকার্সের তরফ থেকে এখনো কিছু কনফার্ম করা হয়নি। তবে লেটেস্ট যেটা আপডেট, যেটা আজকে বহু পেজ থেকে ছড়িয়ে রয়েছে, ভূত বাংলা 1 সপ্তাহের জন্য আবার শিফট করতে চলেছে। ভূত বাংলার নতুন রিলিজ ডেট 17 এপ্রিল। 10 এপ্রিল থেকে ছবিটা সরে 17 এপ্রিল হতে পারে, এমনটাই লেটেস্ট আপডেট। দেখার ভূত বাংলা কি আবার শিফট হয়, কারণ যেহেতু গালোয়ান ছবিটা 17 তারিখ আসছে না, তো স্লট খালি রয়েছে। দেখার ছবিটা কি 1 সপ্তাহের জন্য পিছিয়ে যায় কিনা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর 2 এর ব্যান নিয়ে। দেখো, আমি গতকালকে একটা আপডেট দিয়েছিলাম যেখানে ধুরন্ধর 2 এর ব্যানের ডাক, সেখানে গুরবানি পাঠের যে পোর্শন সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। এবার সেটা হয়তো শর্ট আউট হয়ে যাবে, আর মাধবন ক্ষমাও চেয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে আবার ব্যানের ডাক। এবার হচ্ছে মাদ্রাস হাইকোর্টে এই ছবিটার জন্য, এই ছবিটার ব্যানের দাবি আবার এসেছে। এবার হচ্ছে এই যে তামিলনাড়ুতে ছবিটা রিলিজ হয়েছে, সেখানে ভোটের আগে এরকম একটা ছবি, এবং ছবিতে যেহেতু একটা দিক দেখানো হয়েছে পার্টিকুলার এক সরকারের, সেই কারণে এই ছবিটার ব্যানের ডাক। এবার দেখার সেখানেও কি শর্ট আউট হয়ে যায়, না তামিলনাড়ুতে ধুরন্ধর 2 স্ক্রিনিং বন্ধ হয়। দেখার সেটা। ধুরন্ধর রিলিজের ঠিক আগে রণবীর সিং এর একটা স্টেটমেন্ট, স্টেজে উঠে কান্তারার ওই মিমিক করা, যেটা নিয়ে ভীষণ কন্ট্রোভার্সি হয় এবং তারপর তার এগেনস্টে কেস ফাইল হয়। তো রণবীর সিং সে জানিয়েছে 10 এপ্রিল পরবর্তী শুনানি, সে জানিয়েছে কর্ণাটকা হাইকোর্টে সে চামুন্ডি হিলে গিয়ে সেটার জন্য ক্ষমা চাইতে রাজি রয়েছে। এবার এই বিষয়টাকে অডিয়েন্স ভীষণভাবে প্রেজও করছে। দেখুন, রণবীর সিং এর ধুরন্ধর 2 আসার পরে তার পুরোপুরি যা যা তার এগেনস্টে যা জিনিসপত্র ছিল সেগুলো সব ভুলে গেছে। এবার সে যদি এরকম ভাবে সেটার এগেনস্টে ক্ষমাও চায়, আমার মনে হয় আরেকটু যা বাকি ছিল তার উপর রাগ লোকের ছিল সেটা এমনিও ধুয়ে মুছে যাবে। দেখার এই বিষয়টা কিরকম ভাবে শর্ট আউট হয়। টিভিএফ এবং বালাজি মোশন পিকচার্স এর পরবর্তী ছবি, একটা মাইথোলজিক্যাল হরার ছবি, যেই ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা এবং তামান্না ভাটিয়া রয়েছে, সেই ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 28 আগস্ট। দেখার এই ওয়ান ছবিটা কি বক্স অফিসে ভালো পারফর্ম করে। যেহেতু টিভিএফ ছবির ক্রিয়েটার, আমি এই ছবির প্রতি ভরসা রাখছি। আশা করছি ছবিটা ভালো হবে। দেখার ছবিটা হয় কেমন। আমরা কয়েকদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে আহান পান্ডে সে হচ্ছে দুটো বড় ছবির অ্যাপ্রোচ পেয়েছে। একটা হচ্ছে আনন্দ এলরায়ের থেকে এবং আরেকটা হচ্ছে রাকেশ ওম প্রকাশ মেহরার থেকে। একটা হচ্ছে একটা মাইথোলজিক্যাল অ্যাকশন ফিল্ম, একটা স্মল টাউন লাভ স্টোরি, যে ছবির মধ্যেও একটা অ্যাকশন রয়েছে। এবার সে এই দুটো ছবিরই স্ক্রিপ্ট পছন্দ করেছিল, তার ভাল লেগেছিল। সে মেবি এই দুটো ছবির আরো ডিটেল স্ক্রিপ্ট চেয়েছিল বা সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছিল, বাট সে দুটো ছবি থেকেই বেরিয়ে গেছে। সে দুটো ছবির স্ক্রিপ্ট শোনার পর দুটো ছবি রিজেক্ট করেছে। আমি চাই আহান পান্ডে সে প্রথম ছবি ব্লকবাস্টার দিয়ে স্টার্ট করেছে, ভালো ভালো ছবির সাথে যুক্ত হোক। দেখার তার পরবর্তী কেরিয়ার গ্রাফ কোন দিকে যায়, সে পরবর্তী ছবি কি তার সাকসেসফুল পায়। বারাণসী ছবিটা প্রমোশনের জন্য এরকম কিছু করছে যা এর আগে ইন্ডিয়ান সিনেমায় হয়নি। এই ছবিটার জন্য 36 ফুটের একটা মোশন ক্যাপচার স্টেজ বানানো হয়েছে, স্পেশালি ত্রেতা যুগ, সেটাকে দেখানোর জন্যই এই পুরো অ্যারেঞ্জমেন্ট। এবং এটা এমন জায়গায় নিয়ে চলে যাচ্ছে এস এস রাজামৌল এবং তার টিম, যে অডিয়েন্স এই ছবিটার জন্য বিভৎস এক্সাইটেড হতে চলেছে। দেখার পরবর্তী এই ছবির প্রমোশন কি লেভেলে হয় এবং যখন একের পর এক কন্টেন্ট আসে সেটা অডিয়েন্সকে কি লেভেলে এক্সাইটেড করে দেয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।